নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, আপনারা সকলে জানেন। তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা বা চর্চা চলছে কি হতে পারে, আরামবাগ লোকসভা কেন্দ্র কিন্তু তার মধ্যে অন্যতম। কেন বলছি? আপনারা সকলে জানেন 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপা পোদ্দার। আপনারা সকলে কিন্তু জানেন সেই জয়ের ব্যবধানটা ছিল 1142 ভোটের। আর শতাংশটা যদি দেখি তাহলে দেখা যাবে 44.8% ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং তার নিকটতম বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 44.7%। হয়তো তখন থেকেই বঙ্গ বিজেপির নেতা নেত্রীরা ভেবেছিলেন যদি এই আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে সংগঠনটাকে মজবুত করা যায় তাহলে আগামী দিনে এই কেন্দ্রে হয়তো আমাদের ফলাফল ভালো হতে পারে। দেখুন, সেটা আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনে। কেমন দেখেছি? যে 2019-এর লোকসভা নির্বাচনে এই যে 7টি বিধানসভা কেন্দ্র আছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, তার মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে ছিলেন, আর 2টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে। 2021-এর বিধানসভা নির্বাচনে কি দেখা গেছে? যে 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন, আর 3টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছেন। এবার যদি দেখা যায় যে 2টি বিধানসভা কেন্দ্র যেখানে 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন, সেই 2টি বিধানসভা কেন্দ্র কিন্তু ছিনিয়ে নিয়েছে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে। কোন 2টি বিধানসভা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা জানতে পারবেন, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, যদি আমরা হরিপাল দেখি, হরিপালে 19-এ এগিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 21-এও জয়লাভ করেছে। এবার যদি আমরা তারকেশ্বর দেখি, তারকেশ্বরেও কিন্তু 2019-এ এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, 2021-এও জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদি আমরা পুরসুরা দেখি, বিজেপি 19-এ এগিয়েছিল এবং 21-এও জয়লাভ করেছে। যদি আমরা আরামবাগ দেখি তাহলে কিন্তু 19-এ তৃণমূল কংগ্রেস এগিয়েছিল, 21-এ বিজেপি সেই কেন্দ্রকে ছিনিয়ে নিয়েছে। যদি আমরা গোঘাট দেখি, গোঘাটে কিন্তু বিজেপি এগিয়েছিল 19-এ, 21-এও বিজেপি সেখানে জয়লাভ করেছে। যদি আমরা খানাকুল দেখি, খানাকুলে কিন্তু তৃণমূল কংগ্রেস 19-এ এগিয়েছিল, 21-এ গিয়ে বিজেপি জয়লাভ করেছে। আর চন্দ্রকোনাতে 19-এ এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, 21-এও জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এবার যদি ভোটের শতাংশটা দেখি তাহলে দেখা যাবে যে 46.2% ভোট পেয়েছে বিজেপি এই 7টি বিধানসভা কেন্দ্র মিলে, আর তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 45.5% ভোট। দেখুন, যদি আমরা আরেকটু আলোচনা করি 2014 সালের লোকসভা নির্বাচনে এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল কিন্তু বিশাল ব্যবধান, প্রায় 3,46,000-এর মতো ভোট ব্যবধানে জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কিন্তু 2019-এ এসে দেখা গেল যে 1142 ভোটের ব্যবধান। তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট ক্রমশ কিন্তু কমে যাচ্ছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে, আর বিজেপির ভোটটা কিন্তু বেড়েই চলেছে। এটা আপনারা যে তথ্য আমি দিয়েছি সে তথ্য
হিসাবে আপনারা কিন্তু জানতে পেরেছেন। তো আগামী দিনে কি হতে পারে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে, সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবে। দেখুন, এখানে 2019-এ 2014-তে যে প্রার্থী জয়লাভ করেছিলেন সেই প্রার্থী কিন্তু এবার এখানে প্রার্থী হননি তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিতালি বাগ, আপনারা সকলে জানেন। বিজেপির প্রার্থী হয়েছেন অরূপকান্তি দিগর। অনেক নাম শোনা গেছে বিজেপির এখান থেকে প্রার্থী হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত টিকিট পেলেন বা প্রার্থী হয়েছেন অরূপকান্তি দিগর, এবং সিপিআইএম এর প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার মৈত্র। তো এবার যদি আলোচনাতে আসি, তাহলে আপনারা আরেকটু পরিষ্কার হয়ে যাবেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে আগামী দিনে কি হতে পারে। আপনাদের মনে থাকবে 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 18টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু আমরা যদি সেই 18টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যদি বিধানসভা কেন্দ্র কটা দেখি, তাহলে দেখা যাবে যে 125 থেকে 26টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল 2019 সালের লোকসভা নির্বাচন। অনেকে তো লোকসভা নির্বাচনের পরে বলছিল যে 2021-এ বিধানসভা নির্বাচনে সরকার গঠন করতে পারে বঙ্গ বিজেপি, যেহেতু 125-26টা কেন্দ্রে এগিয়ে আছে, বিধানসভা কেন্দ্রগুলিতে এগিয়ে আছে। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে কি দেখা গেছে, যে 77টি বিধানসভা আসন দখল করেছে বিজেপি। কিন্তু বলার বিষয় এখানে যে অন্যান্য কেন্দ্রে যেখানে এগিয়ে ছিল বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনে, সেই সব কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে, অনেক কেন্দ্রে জয়ী হয়েছে। কিন্তু ডিফারেন্সটা এই আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে 2টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল বিজেপি, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে 4টি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি। তাহলে আপনারা এখানে জেনে গেছেন যে এখানে অন্যান্য কেন্দ্রের থেকেও কিন্তু এখানে তাদের সংগঠন মজবুত হয়েছে, এটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। তো আগামী দিনে কি হতে পারে, দেখুন, বিজেপি এখানে কেন্দ্রীয় নেতৃত্ব এনে সভা করছেন, আপনারা দেখছেন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা তখন হয়নি, তখন কিন্তু এখানে কেন্দ্রীয় নেতৃত্ব এসে সভা সমিতি করেছেন এবং ভিড় আপনারা দেখেছেন। অনেকে বলছেন চোখে পড়ার মতো ভিড় হয়েছে আরামবাগের যে জনসভা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব এসে, আপনারা সকলে জানেন। তারপরে প্রতিনিয়ত বিজেপির নেতা নেত্রীরা এই কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভায় কিন্তু সভা সমিতি করছে এবং ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো। কদিন আগে আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেছেন, সেই সভাতে যে লোকের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা আমরা দেখেছি, অনেকে বলছেন যে এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিনে কি হতে চলেছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে। তো দেখুন, আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কি বলবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে আগামী দিনে এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কি হতে পারে। তো মূল্যবান কমেন্ট আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আজকের মতো এখানে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।